সকালবেলা এত সুন্দর আকাশ দেখে মনটা যা ভালো হয়ে গেল, মনে হচ্ছে পুজোর আর বেশি দিন বাকি নেই। তার সঙ্গে আমাদের গাছের এই ফুলগুলো দেখে এত ভালো লাগছে, রং বেরঙের এই ফুলগুলো আকাশের এই রঙের সাথে দারুণ লাগছে। আর আমার এই ছোট্ট জবা ফুল গাছে প্রচুর জবা ফোটে, জানো তো। এগুলোর এতদিন খেয়ালই করিনি, মনটা ভালো ছিল না তাই। তারপর আজকে জানলা খুলে যখন দেখলাম, ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে এই জবা ফুলগুলো তুললাম, কারণ এগুলো সবই যাবে ঠাকুরের পায়ে। ঠাকুর ছাড়া আমাদের কে আছে বলো? সবাই সবার মঙ্গল কামনায় তো আমরা ঠাকুরকেই ডাকি। তা ভাবলাম না, ঠাকুরের জন্য ফুলগুলো পটাপট তুলে নিই। তারপরে আর একটা ফুল গাছও তোমাদের দেখাচ্ছি। এই গাছটা দেখার পরে তো জানো তো আমার মানে কী যে ভালো লাগে। যেরকম আমার প্রিয় রঙও হচ্ছে গিয়ে এগুলো, সেরকম আমার যেন গাছের ফুলগুলোও ফোটে আমার প্রিয় রঙের সব। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো জবার রঙটা কত সুন্দর, তার সাথে এই গোলাপি রঙের রঙ্গন ফুল। গুড মর্নিং বন্ধুরা, আমি সমিতা। বহুদিন বাদে আজ তোমাদের সামনে এসে হাজির হলাম। সবাই কেমন আছো? আমরা একদম ভালো ছিলাম না, যার জন্যই আমি কোনো এই ব্লগ করতে পারিনি, কোনো ভিডিও কোনো কিছু দিতে পারিনি। এই কয়েকদিন হলো অল্প অল্প করে একটুখানি শর্টস দিচ্ছিলাম। তা ভাবলাম না, আজকে রবিবার, বেশ মেঘলা মেঘলা দিন, আর কোনো কাজও নেই, সকালবেলা একটুখানি খালি চিকেন রান্না করব। তা ভাবলাম না, আজকে তোমাদের সামনে আসি, আবার রেগুলার রুটিনে ফিরে আসি। কারণ এতদিন আমরা যে পরিস্থিতির মধ্যে কাটিয়েছি, ভীষণ ভীষণ মানে খারাপ অবস্থার মধ্যে ছিলাম আমরা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গত মে মাসে আমার ছোটো ননদের হাজব্যান্ড হঠাৎ করে শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন। এমনি ভাইরাল ফিভার হয়েছিল। ভাইরাল ফিভার তো এমনি লোকের হয়। তারপরে এই ওনাকে নিয়ে ওদের ছুটি এই করতে 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 যাই হোক, তারপরে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আসলাম। উনি 5th জুলাই চলে গেলেন। তা একদম আমার বাড়ির সামনে থাকে, আর বুঝতেই পারছো মানে নিজেদের একদম এত কাছের, মানে আমরা না এখনও ভেবেই উঠতে পারছি না যে উনি নেই বা কিভাবে হলো, কেমনভাবে হলো। মানে ভীষণ কাজকর্ম নিয়ে থাকতেন উনি, মানে কেউ বুঝতেই পারলো না। জ্বরটা এলো তার আগের দিনও উনি, ওনার একটা স্কুটি ছিল, সেই করে গড়িয়ায় এটা দরকার ওটা দরকার সবসময় যাতায়াত করতো, এ করতো। মানে ওদের মানে ওরাই বুঝতে পারেনি, তো আমরা তো মানে কি বুঝবো। মানে পাড়ার প্রতিটি লোক বলছে কি কি করে হলো, কেমন করে হলো, ওনাকে তো দেখেছি, এই করেছি। যাই হোক, খুব খুব খারাপ কন্ডিশনের মধ্যে আমরা ছিলাম, কারণ সেটাকে মানিয়ে এখনও আমরা ঠিক উঠতে পারছি না। আর তারপরে কি বলতো, মানে নিজেদের লোক তো, আমাদের ননদ মানে আমার হাজব্যান্ডরা হচ্ছে 6 ভাই বোন। তার মধ্যে না আমার 3 ননদ মানে এত ভুগে ওনারা মারা গেছেন, যে সেটাকে মানিয়ে নিতে নিতেই আবার এরকম একটা ঘা মানে আমাদের ফ্যামিলির ওপর পড়বে, সেটা আমরা কেউ মেনে নিতে পারছি না। আর দীপকদা মানে ছোটো ননদের যে হাজব্যান্ড আর কি, মানে এত প্রাণবন্ত ছিলেন, এত কর্মঠ ছিলেন, মানে বোঝা যায়নি তো, যার জন্য আমরা সেটাকে মানে আমাদের দৈনন্দিন জীবনটা না পুরো মানে এলোমেলো হয়ে গেল। তা এখন সবাইকেই আমাদের আস্তে 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 আবার নিজের কাজে নিজের এতে ফিরে যেতে হবে। উনি আছেন, এটাই। তারপরে মানে এই 2 বছরের গ্যাপে গ্যাপে এক এক করে ননদ, এক এক করে ফ্যামিলি মেম্বার্স, মানে এরকম চলে যাওয়াটা মানে আমাদের মেনে নেওয়াটা, আর আমাদের মধ্যে না একটা ভীতির সঞ্চার হয়েছে, বুঝতে পারলে তো। মানে এরকম এক একটার পর এক একজনের ওপর এরকম কোপ পড়ছে, তো ভীষণ ভয় পেয়ে গেছি আমরা। মানে এখন 6 ভাই বোনের মধ্যে এই দাদা ভাই মানে আমার ভাসুর আছেন, আমরা, আর আমার ছোট ননদের তো এরকম হয়ে গেল, ছোট ননদের হাজব্যান্ডের। আর আজকাল তো ছেলেমেয়েরা সবাই বাইরেই। ওর ছেলে হচ্ছে আমেরিকায় ছিল, সে চলে এসেছিলো আগের দিনকেই। আর হট করে তো চলে আসা যায় না, মেয়ে ব্যাঙ্গালোরে ছিল, সেও এখানে আগেই চলে এসেছিলো। ওই সব এ করা দৌড়াদৌড়ি, মানে যে মানুষটা কথা বলছিল, যে মানুষটা সব কিছুই করছিল, যাই হোক সব কিছু মানে কি বলবো, এইগুলোকেই মানে মেনে নিতে হবে। আমাদের লাইফের কোনো রকম এ নেই। জ্বর হলো তো একটা বড় রোগ ধরা পড়ে গেল, এই হলো সেই হলো, কোথা থেকে কি এসে গেল। যাই হোক, ওই প্রসঙ্গ এখানেই থামাচ্ছি। মানে যত ভাববো তত বেশি কষ্ট হয়। তা আজকে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি, কেন এতদিন তোমাদের সামনে আসিনি। তারপরে আমার নিজের শরীর ভীষণ ভীষণ খারাপ হলো।
আমার কোমর থেকে পা পর্যন্ত এত ব্যথা, আমি উঠতে বসতে কোনো কিছু মানে করতে পারাটাই একটা বিরাট। তার মধ্যেও আমি যতটুকুন পারি ওদের বাড়িতে যাওয়া, কারণ সবাই তো আজকাল ফ্যামিলি একেবারে ছোট, আর সবাই আমরা বড্ড একা গো। আগেকার দিনে না বাড়ি ভর্তি লোক থাকতো, সব কিছু থাকতো, যে না ওদের মানসিক অবস্থা এখন কীরকম। আমি যতটুকুন পেরেছি আমার দিক থেকে, মানে এত ব্যথা এত ওর মধ্যে ডাক্তারের কাছে ছোটাছুটি করছি। সর্বোপরি যেটা আমাকে সব থেকে বাজে জিনিস, এই দেখো কোমরে সারাক্ষণ বেল্ট পরে থাকতে হচ্ছে, রান্না করছি উঠছি বসছি সবই বেল্ট দিয়ে দিয়ে করছি আর কি, এইভাবেই চলতে হবে। তা ডাক্তার তো দেখাচ্ছি, নিউরোলজিস্ট দেখাচ্ছি, উনি বললেন যে এক্সারসাইজ, আলট্রাসাউন্ড রে, এইসব যা যা ওনাদের দিক থেকে সেগুলো সবই করছি, এইভাবেই চলছে। আর ফুলগুলো দিয়ে দেখালাম মনটা ভালো করার জন্য। এখনও কি বলতো, আমরা যখন তোমাদের সাথে শেয়ার করছি আমার মনের এটা, মানে আমরা স্বামী স্ত্রী যখন বসে চা খাচ্ছি বা গল্প করছি বা টিভি দেখছি, আমাদের মাথায় কিন্তু ওইটা যে দীপকদা নেই এটা ভাবা যাচ্ছে না। যেমন আমরা ভাবছি সেরকম পাড়ার এবং আত্মীয় স্বজন সবাই সেটাই ভাবছে। মানে আমরা এখনও প্রতিটা মুহূর্তে প্রতিটা কথায় প্রতিটা এতে এটা না ভাবা যাচ্ছে না, এটা না ভাবা যাচ্ছে না। ভাবলাম না, কাটিয়ে উঠে আবার স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনে ফিরবো। আর আমরা এই যে ইউটিউবগুলো মানে ছোট ছোট, আমরা তো আর বড় কোনো ইউটিউবার না, জাস্ট ছোট কি বলতো, এখন ভাবি যে সব এই স্মৃতিগুলো আমরা জাস্ট একটু তুলে রাখার জন্যই এটা করি। আমার ননদেরও একটা চ্যানেল আছে, যাই হোক ওরা এই যে ঘুরতে যেত সব করতো সেগুলো রয়েছে, আমরা না ঘুরে ফিরে সেগুলো দেখছি। এগুলো না মানে দেখলে পরে মনে হয় না মানুষটা আছে। হ্যাঁ, তো ওকেও বলছি যে তুমি আবার স্বাভাবিক এতেই ফিরে এসো, আসতে হবে। ওর মনের কষ্টটা তো আর আমরা বুঝবো না, যতই হোক আমরা যেটুকুন করছি ওর তার দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, তা ওর মানে সীমা নেই। তাও বলছি যে তুমি লেখো, ও কবিতা টবিতা লেখে করে, যে তুমি লেখো, এগুলোর মধ্যে করলে পরে না মনটা একটু অন্যরকম হবে। কারণ ছেলে আগামীকাল চলে যাচ্ছে, নাতিও চলে যাচ্ছে, বউ নাতি, আর ওর মেয়ে আছে, এইসব নানা রকম চিন্তা ভাবনা, নানা রকম এইগুলোর মধ্যে দিয়ে যাই হোক এই কটা দিন কাটালাম। চেষ্টা করব আবার একটু একটু করে ব্লগ দেওয়ার, কেন আসিনি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ছোট্ট একটুখানি একটা ভিডিও দিলাম। আর চারিদিক থেকে না এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, এই খালি শুনতে শুনতে না মানে ভালোও লাগছিল না। ভিডিও টিডিও করা তো ছেড়েই দাও, ওগুলো তো মনের মানে একদম মনের ভেতরেই এই কদিন ছিল না, খুব খুব খারাপ পরিস্থিতি ছিল। আচ্ছা এইখানে যে এটা ইগনোর করো, কারণ এটা রোদ আসে বলে বাইরে জানলার বাইরে এটা দেওয়া বিচ্ছিরি লাগছে, আমি বুঝতে পারছি। এর মধ্যে আমাদের 18ই জুলাই রাম মন্দির যাওয়ার কথা ছিল, টিকিট কাটা ছিল, হোটেল বুকিং ছিল, সমস্ত কিছু আমরা ক্যান্সেল করে দিলাম। কারণ প্রশ্নই আসে না ওই অবস্থায় ওরমভাবে আমাদের যাওয়াটা উচিতও না। আর মন থেকে তখন আমাদের কোনো মনের মধ্যে কোনো এই ছিল না, লাস্ট মোমেন্টে আমরা সেগুলো আর কি টিকিটটা ক্যান্সেল করলাম, হোটেলের এটা ফেরত দেয়নি। যাই হোক, যা তখন আমাদের ঘোড়া মাথার থেকে মানে একদম উড়ে গেছে সবার। আর কি বলতো, রাত্রিবেলা ঘুম নেই, মানে কখন কি হয় কখন কি হয়, কখন হসপিটাল থেকে ফোন মানে নার্সিংহোম থেকে ফোন আসে, সব সময় আমরা এই ভয় 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 মানে দিন কাটাচ্ছিলাম। মানে কি যে গেছে না কল্পনার বাইরে। আর তোমাদের বললাম যে মানে কয়েক বছর বাদে বাদে গ্যাপে গ্যাপে এরকম 3 ননদের, তারপরে বড় ননদের হাজবেন্ড, মেজো ননদের হাজবেন্ড, এই একটার পর একটা দেখতে 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 না আমরা মানে কি বলবো, আমরা ভয় একেবারে সিঁটিয়ে গিয়েছিলাম যে এরকমও হতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবচেয়ে বড় কথা। আজ এখানেই শেষ করলাম, টাটা।